বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ন্যারেশনের প্রাথমিক আলোচনার বাকি অংশটুকু সেরে নিচ্ছি। প্রথম যে অংশটা আমরা আলোচনা করেছিলাম ওখানে দেখেছিলাম যে একটা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে হলে মোট 5 জায়গায় পরিবর্তন করতে হয়। 1 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন, 2 নম্বর হচ্ছে ইনভার্টেড কমা পরিবর্তন, 3 নম্বর হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন, 4 নম্বর হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন, আর 5 নম্বর হচ্ছে কিছু ওয়ার্ড পরিবর্তন। তো আমরা প্রথম আলোচনায় প্রথম ধাপ যেটা অর্থাৎ রিপোর্টিং ভার্ব পরিবর্তন সেটা বলেছি এবং আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা অংশ মুখস্থ করে আরেকজনকে মুখস্থ পড়া দিয়ে পরের অংশ শুরু করতে। তো একই প্রক্রিয়া প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করতে হবে। তো আজকে আমরা এখন এখানে 2 নাম্বার থেকে শুরু করছি যে ইনভার্টেড কমা কিভাবে পরিবর্তিত হবে। ইনভার্টেড কমাটাও সেন্টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। যেমন অ্যাসার্টিভ হলে দ্যাট হবে, ইন্টারোগেটিভ হলে ইফ অথবা WH ওয়ার্ড হবে। আমরা জানি যে ইন্টারোগেটিভের প্রশ্নগুলো 2 রকমের হয়, হয়তো WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন হয় অথবা WH ছাড়া প্রশ্ন হয়। WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন হলে তো ওই শব্দটাই থাকবে, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন যেটা দিয়ে প্রশ্ন হয়েছে ওই শব্দটাই থাকবে ইনভার্টেড কমার জায়গায়। আর যদি ডু, ডাজ বা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন হয় তো সেক্ষেত্রে ইফ বসবে। ইম্পারেটিভে টু হয় সব ক্ষেত্রেই, শুধুমাত্র প্রপোজডের ক্ষেত্রে দ্যাট হয়, অর্থাৎ অর্ডার টু, রিকোয়েস্টেড টু, অ্যাডভাইস টু, সাজেস্টেড টু, শুধুমাত্র প্রপোজড হলে দ্যাট হবে আর বাকি সব ক্ষেত্রে টু হবে। অপটেটিভে দ্যাট হবে, এক্সক্লামেটরিতেও দ্যাট হবে। তাহলে আমরা দেখছি অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি এই 3টা সেন্টেন্সেই দ্যাট হচ্ছে। ইম্পারেটিভেরও আংশিক অর্থাৎ প্রপোজডের ক্ষেত্রে দ্যাট হচ্ছে, আর বাকি থাকলো ইন্টারোগেটিভে ইফ বা WH ওয়ার্ড আর ইম্পারেটিভে টু। এবার আসি 3 নম্বর পরিবর্তন, রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন। রিপোর্টেড স্পিচের পার্সনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সন হলে কোনো চেঞ্জ হবে না। 4 নম্বর রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন। যেহেতু এখানে বোর্ডটা ছোট এই জন্য আমি বিস্তারিত লিখিনি, সাধারণত ক্লাসে সবগুলো আলাদা আলাদা করে লিখে থাকি। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট হলে এটাকে পাস্ট ইনডেফিনিটে নিতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সংক্ষেপে আমি লিখলাম প্রেজেন্ট আর ফিউচার এটা পাস্ট করে দিতে হবে। তবে আরেকটু লেখা দরকার ছিল, সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আবার বলছি, যে কোনো প্রেজেন্ট বা ফিউচারকে তো আমি পাস্ট করে দিব, যেমন অ্যাম ইজ আরকে ওয়াজ ওয়ার করে দিব, শ্যাল উইলকে উড করে দিব। শ্যালের পাস্ট উড হবে, শুড হবে না। এটা একটা কমন ভুল, শ্যালের পাস্ট শুড দিয়ে করা হয়, কারণ শুড তো প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট না, এটা দ্বারা প্রেজেন্টকে মিন করা হয়। তো টেন্সের ক্ষেত্রে আবার বলছি যে আমি প্রেজেন্ট বা ফিউচার পেলে ওটাকে পাস্ট করে দিব, কিন্তু যদি আমি পাস্টই পাই, যেমন পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে এটাকে আমি পাস্ট পারফেক্ট করব। অর্থাৎ যদি সেন্টেন্সে স থাকে তাহলে আমি হ্যাড সিন লিখব,
ওয়েন্ট থাকে তাহলে হ্যাড গন লিখব, ডিড থাকে তো হ্যাড ডান লিখব। এইভাবে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করব, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। তো এরপরে আসি যে 5 নাম্বার কিছু ওয়ার্ড পরিবর্তন। কিছু ওয়ার্ড যদি থাকে তাহলে পরিবর্তন হবে, না থাকলে তো নাই। যেমন দিস থাকলে দ্যাট হবে, নাও থাকলে দেন হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এটসেট্রা। তো আপনার কাছে যে বই আছে প্রত্যেক বই এরকম ওয়ার্ডের একটা লিস্ট আছে। আপনি ন্যারেশন চ্যাপ্টার খুলে ওইখানে একটা চার্ট দেখতে পাবেন, কিছু ওয়ার্ড পরিবর্তন হয়, ওই চার্টটা ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। তো এখন আমরা নিচে একটা এক্সাম্পল দেখছি। আমি শুরুতে যে সেন্টেন্সটা লিখেছিলাম ওইটা আমরা ডাইরেক্ট থেকে এখন ইনডাইরেক্টে করব। সেন্টেন্সটা ছিল যে কামাল সেড টু মি ইউ হ্যাভ ডান ওয়েল টুডে। তো আমি এখানে যে জায়গাগুলো চেঞ্জ হবে আমি আন্ডারলাইন করেছি, নাম্বারিং করেছি। 1 নাম্বার হচ্ছে সেড, 2 নাম্বার হচ্ছে ইনভার্টেড কমা, 3 নাম্বার হচ্ছে ইউ, 4 হচ্ছে হ্যাভ, আর 5 হচ্ছে টুডে। তো আমরা দেখছি যে যেহেতু ইউ হ্যাভ ডান ওয়েল টুডে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই সেইটটা টুল্ড হবে। তাহলে কি হলো, কামাল টোল্ড মি, ইনভার্টেড কমাটা উঠে দ্যাট বসলো কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর ইউটা পার্সনটা চেঞ্জ হবে, ইউটা যেহেতু সেকেন্ড পার্সন তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি, মিটা এখন ইউ এর জায়গায় আই হয়ে যাবে। আর হ্যাভটা এর পাস্ট হচ্ছে হ্যাড হয়ে গেল, আর টুডেটা দ্যাট ডে হয়ে গেল। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে কামাল টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান ওয়েল দ্যাট ডে। কামাল টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান ওয়েল দ্যাট ডে। তো এই হচ্ছে একটা সেন্টেন্সকে, একটা ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট করতে হয় তার একটা এক্সাম্পল। এরকম আরও এক্সাম্পল আমাকে ওই বই থেকে প্র্যাকটিস করতে হবে। আমি অ্যাসার্টিভের একটা এক্সাম্পল দেখাইলাম আপনাদেরকে, ইন্টারোগেটিভ, এভাবে ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি এগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ যত বেশি প্র্যাকটিস করবেন তত বিষয়টা আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। তো প্রত্যেকেই যার যার বই থেকে যে এক্সারসাইজগুলো আছে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। কোনো সেন্টেন্স করতে না পারলে বা খুব সমস্যা হলে আমাকে জানাবেন, আমার সাথে যোগাযোগ করবেন, যেটা বুঝে না আসে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ।